এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা পার্ক স্ট্রিট অঞ্চলে পার্ক হোটেলে, এবং এখানে হচ্ছে সাংবাদিক সম্মেলন হিসেবে জানেন স্বর সম্রাট ফেস্টিভ্যাল SSF 2024। এই সঙ্গীত সম্মেলনে কি হবে বা কি হতে চলেছে, দুদিনে যে স্বর সম্রাট ফেস্টিভ্যাল অর্থাৎ SSF 2024 কি হবে সেটা আমরা জেনে নেব, এবং চলুন দেখা যাক ভেতরে কারা কারা উপস্থিত রয়েছে। মিউজিক কনফারেন্স একটা বড় প্ল্যাটফর্ম ছিল, কিন্তু আমার মনে হয় যে স্বর সম্রাট ফেস্টিভ্যাল সেটাও কিন্তু এই 12 বছরে আরও বড় হয়ে ওঠা, আরও বিস্তৃত হওয়ার অনেক রকম পসিবিলিটি সে দেখাচ্ছে, সেটা তৈরি হয়েছে। খুবই গ্ল্যামারাস একটি অনুষ্ঠান, কিন্তু শুধু গ্ল্যামার নয়, এই অনুষ্ঠানের ভেতরে আয়োজনের মধ্যে যেটা প্রকাশ পায় বলে আমি মনে করি সেটা হচ্ছে যে পণ্ডিত তেজেন্দ্রনাথ মজুমদার, এটা কিন্তু আলটিমেটলি তার এই ইনিশিয়েটিভটা এসেছে, সে তার গুরুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা মূল্যবোধের কথা। হ্যাঁ, এইটা এই অনুষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু প্রকাশ পায় বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং এটা একটা খুব ভালো উদ্যোগ। SSF আজকে একটা ব্র্যান্ড হয়ে গেছে, একটা বড় ব্র্যান্ড অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। সেটা হিউজ কংগ্রাচুলেশনস টু তেজেন্দ্রদা অ্যান্ড হিজ ফ্যামিলি, ইনক্লুডিং হিজ সান ইন্দ্রায়ুধ। আমরা খুব গর্বিত যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এরকম একটা ব্র্যান্ড তৈরি হয়েছে কলকাতার বুকে, যেখানে টিকিট নিয়ে রীতিমতো মারপিট হয় টিকিট পাওয়ার জন্য। সো সেইটা কিন্তু দেখাচ্ছে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এখনও কতটা পপুলার, এটা বুঝতে হবে। আমি যে ফেস্টিভ্যালটা করি সেই ফেস্টিভ্যালেও একটা সিট খালি যায় না, ইনফ্যাক্ট 200-300 লোক প্রতিদিন ফিরে যায়। এই কালকেও একটা শো করলাম আমরা আমারই একাডেমি থেকে, সেখানেও হল ভর্তি হয়ে বাইরে লোক দাঁড়িয়ে ফিরে গেছে। এতটা যখন ডিমান্ড আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের, আমরা কেন সামাজিকভাবে সেটাকে রেকগনাইজ করি না? এটা একটা বড় প্রশ্ন আমার, যে আমরা সিনেমা নিয়ে যে মাতামাতিটা করি, ওরে বাবা এ তো সাংঘাতিক, কিন্তু এত লোক হচ্ছে, এত বড় একটা ফেস্টিভ্যাল, প্রতিদিন এত লোক, সেইটাকে বোধহয় আরও ইম্পর্টেন্স দিয়ে কভার করা দরকার। মানুষের মনেও সেটা বোঝা উচিত মানুষের, যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ভেরি ভেরি পপুলার এগেন। এটা কিন্তু আবার নতুন করে একটা ওয়েভ অফ পপুলারিটি হয়েছে, সারা বিশ্বে প্রোগ্রাম হচ্ছে। আমরা কোনো জায়গায় বাজাচ্ছি না যেখানে হাউসফুল হচ্ছে না। এটা কোথাও হয়তো প্যান্ডেমিকের পরে এটা আরও বেশি হয়েছে, যে মানুষ বুঝতে পেরেছে যে যেই স্পিরিচুয়াল খোরাক মানুষের দরকার সেটা এখান থেকে পাচ্ছে, সেটা হয়তো অন্য জায়গায় পাচ্ছে না মিউজিক্যালি। আই এম ভেরি প্রাউড অফ তেলেঙ্গানা। ইন্ডিয়াতে স্বর সম্রাট ফেস্টিভ্যাল ওয়ান অফ দ্য মোস্ট কভেটেড ফেস্টিভ্যাল, আরও কারণ এটা স্বর সম্রাট আলিবর খান সাহেবের নামে হয়। আর জাকির হুসেন সাহেব থেকে স্বপন চৌধুরী সাহেব থেকে কুমার বোস সাহেব থেকে আমরা পর্যন্ত সবাই বাজাই। এবারে আরও স্পেশাল সাজনজি গাইবেন, শুধু সাজনজি, রাজনজি তো আর নেই আমাদের মধ্যে, আর ওস্তাদজি বাজাবেন, সঙ্গে স্বপনদা 40 বছর বাদে বাজাবেন। সেটা একটা খুব নভেলটি, প্লাস আরও অনেক ভালো ভালো শিল্পীরা আছেন। তো সুতরাং লং লিভ ক্লাসিক্যাল মিউজিক, লং লিভ স্বর সম্রাট ফেস্টিভ্যাল। বুঝলি? তুমি কেন বাজাচ্ছ না? তোমার সময় হচ্ছে না? না আমি তো এবারে আমার জায়গায় নেই বাজানো, এখানে বড়রা সবাই বাজাচ্ছে, তাহলে আরেকটু চুল পাকুক তখন তো। এটা সত্যি প্রথম থেকে ভাবিনি যে আমরা 12 বছর চালাতে পারবো। অনেক রকম ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছি, এখনও স্ট্রাগল করে চলেছি, কিন্তু সকলের আশীর্বাদ শুভেচ্ছায় স্পন্সররা এগিয়ে আসছেন, এবং আমার বন্ধু বান্ধব সবাই মিলে তাদের এবং আর্টিস্টদের কোঅপারেশন সব মিলে এই অনুষ্ঠানটা এই জায়গায় পৌঁছেছে। এবং এখন হ্যাঁ, সবাই বলে যে SSF-এর আসাটা একটা ব্যাপার, SSF-এ গাওয়ার জন্য সারা ভারতবর্ষ থেকে সমস্ত শিল্পী এখানে অনুষ্ঠান করতে চায়, তো সেদিক থেকে একটা আনন্দের ব্যাপার তো বটে। আছে সাজেন ভাইয়ের সঙ্গে আছে, সাজেন মিশ্র ওর সঙ্গে আছে, তো প্রথম দিনই আছে। গোটা ফেস্টিভ্যালটা নিয়ে তোমার কি ভাববে? এই ধরনের খুব ভালো, এই ধরনের ফেস্টিভ্যাল তো আরও হওয়া উচিত,
এবং ডেফিনেটলি এটা কোনো রকমভাবেই অপেক্ষা রাখে না বলবার যে খুবই ভালো ফেস্টিভ্যাল। আর ওরা যেভাবে করে টোটাল অ্যাটমসফিয়ার থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থাপনা সমস্ত কিছুর মধ্যেই কোনো সেমন বড় রকমের কোনো ত্রুটিও নেই। হয়তো অভাব থাকতে পারে, কিন্তু সেটা অনেকগুলো কারণে হয় আর কি, যেমন পয়সার একটা অভাব থাকতেই পারে, কিন্তু ত্রুটি সেরকম কিছু নেই। খুবই সুন্দরভাবে করে এসএসএফ, বাজাতেও খুব ভালো লাগে এবং আমাদের সত্যি সত্যি পশ্চিমবাংলার তথা কলকাতার একটা গর্ব। আমার মনে হয় আমিও ওর মতো মিডিয়াকে বলবো যে এগুলো না যত ইয়াংস্টার্সদের মধ্যে এই জিনিসটা পৌঁছবে, ওরা জানবে, তবেই তো আসবে। এখনের ইউথ, ওদের টেস্টটা তো আমরা তৈরি করে দিতে পারছি না। আমরা যা দেব ওরা তো সেটাই করে, তাই না? সেটাই ওরা দেখবে, জানবে, শুনবে। আমাদের দায়িত্ব সেইভাবে এই জিনিসগুলোকেও ওদের কাছে পৌঁছে দেওয়া, তবেই আমাদের শাস্ত্রীয় সঙ্গীত থাকবে, এটা যাবার না, কিন্তু আরও যেন অনেকে এটার মধ্যে ইনভলভড হয়। ডিসেম্বর মাসে 14 এবং 15 নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে স্বর সম্রাট ফেস্টিভ্যাল। এই দুদিন শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত দিগ্গজরা, তারা বিখ্যাত মানুষরা, তারা পারফর্ম করবেন। তার সাথে অনেক নতুন নতুন মুখও দেখা যাবে এই ফেস্টিভ্যালে, ঠিক যেমনটা বললেন উদ্যোক্তারা। আপনারা যদি এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে চান তাহলে টিকিটটা অবশ্যই কেটে নিন, আর অবশ্যই দেখুন এসএসএফ 2024। এই অনুষ্ঠানের সমস্ত তথ্য এবং অনুষ্ঠান আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।